আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা, অর্থাৎ তারেক রহমান যখন দেশে ফিরবেন তখন প্রার্থী তালিকাটা ঘোষণা করবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা, যে কে কোথাকার কোন আসনের প্রার্থী হচ্ছেন। দর্শক, দেশে জাতীয় সংসদ নির্বাচনের দরজায় কড়া নাড়ছে। অনিশ্চিত সংশয় সত্ত্বেও ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রস্তুত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তালিকা আরও যাচাই বাছাই করবেন এবং দেশে ফিরে চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচন প্রধান এইসব রাজনৈতিক দলের জন্যই প্রার্থী বাছাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। গত বছর ওই অভ্যুত্থানের পর বাংলাদেশে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বিগত 15 বছর এই দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটাররা মুখিয়ে আছেন। হ্যাঁ দর্শক, এবার নির্বাচন হলে সাধারণ ভোটার যারা আছে তারা ভোট দিবে, তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিবে। তাই সকলকে ভোটারদের মন জয় করার চেষ্টা করতে হবে। দর্শক, তাদের মধ্যে ভোটাধিকার হলো গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় নাগরিক অধিকার। দেশের নাগরিকরা এই অধিকার এবার যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করাই সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে এই দায়িত্ব শুধু সরকার এবং নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিলেই চলবে না, প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দর্শক, হ্যাঁ কথা সত্য যে সব কাজ শুধু সরকারের উপর দায় চাপালে হবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা প্রত্যেকটা রাজনৈতিক দল, সক্রিয় রাজনৈতিক দল নিষিদ্ধগুলো বাদে সকলকেই নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রার্থী বাছাই থেকে নির্বাচন আচরণবিধি মেনে চলা প্রতিটি ধাপে রাজনৈতিক দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই দায়িত্বের কথা মাথায় রেখেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটির নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে 300 আসনে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ করেছে। তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন শরিকদের নিয়ে নির্বাচনে জোট করবে বিএনপি, অর্থাৎ শরিকদের সাথে জোট করে নির্বাচন করতে চাচ্ছে বিএনপি। দর্শক, এরই মধ্যে মিত্র দলগুলোর কাছ থেকে তাদের প্রত্যাশিত নির্বাচনী আসনের তালিকা চাওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি দল তাদের প্রার্থী নির্বাচন বিএনপির হাইকমান্ডের কাছে স্থানান্তর করেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই তালিকা যাচাই বাছাই করছেন। মিত্রদের তালিকা পাওয়ার পর তারেক রহমান দলের শীর্ষ নেতাদের এবং শরিকদের সঙ্গে আলোচনা করে প্রথমে শরিকদের জন্য বরাদ্দ আসন চূড়ান্ত করবেন। এরপর বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা করা হবে। দর্শক, বিএনপি যে কাজটা করছে, যে প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য তারেক রহমানকে সেটা পাঠাচ্ছে এবং তিনি যাচাই বাছাইয়ের কাজ চালাচ্ছেন। তিনি দেশে ফিরেই প্রার্থী তালিকা প্রকাশ করবেন, অর্থাৎ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এমনটি জানিয়েছেন। দর্শক, চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ায় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে বলেছেন দল থেকে। দর্শক, শুধু প্রার্থী তালিকা করলেই কিন্তু হবে না। ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী, অবশ্যই এই দিকগুলো বিবেচনা রাখতে হবে। আর যারা জনগণের জন্য কাজ করবে সেই দিকেও সবাইকে খেয়াল রেখে প্রার্থী যাচাই বাছাই করে মনোনয়ন দিতে হবে। দর্শক, বিএনপির তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসুক এবং প্রার্থী তালিকা প্রকাশ করুক এবং তার দলকে গিয়ে সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত ঘোষণা করুক এবং চাঁদাবাজ থেকে বিরত থাকুক। এই প্রত্যাশা আমাদের সকলের রয়েছে, তাতে তারা দেশ এবং জাতির জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে করি। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।